মানুষ কখনো হঠাৎ করে সম্পর্ক ভাঙে না। সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত আসে ধীরে ধীরে, নীরবে। ছোট ছোট আচরণ, বদলে যাওয়া অভ্যাস এবং আবেগগত দূরত্বের মাধ্যমে। অনেকেই বলে, আমি ভাবতেই পারিনি সে সম্পর্কটা শেষ করে দেবে। কিন্তু মনোবিজ্ঞান বলছে, সম্পর্ক ভাঙার আগে একজন মানুষ তার আচরণে কিছু স্পষ্ট সংকেত দেখায়। আমরা চাই বা না চাই, এই সিগন্যালগুলো জোরে চিৎকার করে বলে দেয় যে সে ভেতরে ভেতরে সরে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব, মানুষ সম্পর্ক শেষ করার আগে যে 7টি সাইন প্রায় সবাই দেখায়, যদিও সেগুলো অনেক সময় আমরা গুরুত্ব দেই না। প্রথম সাইন হলো আবেগগত দূরত্ব তৈরি হওয়া। আগে যেখানে একজন আপনার সাথে অনেক কথা শেয়ার করত, নিজের অনুভূতি খুলে বলতো, সেখানে ধীরে ধীরে নীরবতা তৈরি হতে শুরু করে। সে তার দৈনন্দিন জীবনের ঘটনা, সমস্যা, সাফল্য বা অনুভূতি আর আগের মতো আপনাকে জানায় না। আপনার সাথে কথা বলা তার কাছে দায়িত্বের মতো মনে হয়, উপভোগের মতো নয়। মনোবিজ্ঞান বলে, যেখানে আবেগগত সংযোগ কমে যায় সেখানে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দ্বিতীয় সাইন হলো সময় এড়িয়ে যাওয়া। আগে যেখানে একসাথে সময় কাটানোর জন্য সে আগ্রহী ছিল, এখন সেখানে নানা অজুহাত খুঁজে বের করে। ব্যস্ততা, ক্লান্তি, কাজের চাপ, সামাজিক দায়িত্ব সব কিছুকে সামনে এনে সে দূরে থাকতে শুরু করে। আপনি হয়তো ভাববেন সে সত্যি ব্যস্ত, কিন্তু ব্যস্ত মানুষেরও যাকে চাই তাকে সময় দেওয়ার ক্ষমতা থাকে। যখন কেউ সময় দিতে চায় না, তখন সেটা সম্পর্কের ওপর তার আগ্রহ কমে যাওয়ারই নির্দেশ। তৃতীয় সাইন হলো ছোট বিষয়েও বিরক্তি দেখানো। আগে যেখানে আপনার মজা, আপনার কথা বা আপনার অভ্যাস তার কাছে স্বাভাবিক ছিল, এখন সেগুলোই তাকে বিরক্ত করে। সে আপনার কথায় সহজেই রাগান্বিত হয়, একটু কথার ভুলেও বড় ধরনের প্রতিক্রিয়া দেখায়। মনোবিজ্ঞান বলছে, আবেগগত বিচ্ছিন্নতা শুরু হলে মানুষ ছোট বিষয়েও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে শুরু করে, কারণ তখন সম্পর্কের প্রতি তার ধৈর্য কমে যায়। চতুর্থ সাইন হলো ভবিষ্যৎ পরিকল্পনা থেকে আপনাকে বাদ দেওয়া। সম্পর্ক যখন সঠিকভাবে চলছে, তখন মানুষ ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে, একসাথে কোথায় যাবে, কি করবে, ভবিষ্যতে কেমন জীবন তৈরি করবে ইত্যাদি। কিন্তু যখন কেউ সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা ভাবতে থাকে, তখন সে এসব পরিকল্পনায় আর আপনাকে অন্তর্ভুক্ত করে না। তার ভবিষ্যৎ আপনি ছাড়া সাজানো শুরু হয়। এটা সম্পর্ক শেষ করার এক শক্তিশালী ইঙ্গিত। পঞ্চম সাইন হলো শারীরিক ও আবেগগত সান্নিধ্য কমে যাওয়া। আগে যেখানে সে আপনার কাছে আসতো, স্পর্শ করত, হাত ধরত বা তার ভাষায় আপনাকে কাছে টানত, এখন সে দূরে সরে যায়। আপনাকে ছুঁয়ে থাকা, কাছে থাকা বা সান্নিধ্যের মুহূর্তগুলো সে এড়িয়ে চলে। এটি শুধু শারীরিক দূরত্ব নয়, বরং ভেতরের দূরত্বের একটা দৃশ্যমান প্রতিফলন। ষষ্ঠ সাইন হলো আপনাকে আর অগ্রাধিকার না দেওয়া। সম্পর্কের শুরুতে বা সুষ্ঠু সময়ে আপনি সেই মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখেন, কিন্তু যখন কেউ সম্পর্ক ভাঙার কথা ভাবতে থাকে, তখন সে আপনাকে আর জীবনের প্রথম সারিতে রাখে না। যখনই তার সামনে সিদ্ধান্তের পরিস্থিতি আসে, সে আপনাকে বেছে নেওয়ার পরিবর্তে অন্য কিছু বা অন্য কাউকে বেশি গুরুত্ব দেয়। অগ্রাধিকার পরিবর্তন হওয়াটা সম্পর্ক শেষ হওয়ার অন্যতম বড় সংকেত। সপ্তম সাইন হলো বলার ধরন বদলে যাওয়া। আমি বেশি, আমরা কম। সম্পর্ক শক্তিশালী হলে মানুষ কথাবার্তায় আমরা শব্দটা বেশি ব্যবহার করে, কিন্তু সম্পর্ক ছিন্ন করার ইচ্ছা তৈরি হলে আমি শব্দটা বেশি হয়ে যায়। যেমন, আমি ঠিক করেছি, আমি চাই না, আমি মনে করি। এটা বোঝায় যে সে সম্পর্ককে আর যৌথভাবে দেখছে না, বরং নিজেকে আলাদাভাবে ভাবতে শুরু করেছে। এই 7টি সাইন সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে খুব গভীর মনের পরিবর্তন নির্দেশ করে। মানুষ কখনো হঠাৎ করে বদলায় না, তার আচরণই বলে দেয় সে কোথায় দাঁড়িয়ে আছে। কিন্তু মনে রাখতে হবে, এই সিগন্যালগুলো দেখলেই সম্পর্ক শেষ হয়ে গেছে এমন নয়। অনেক সময় মানুষ চাপে থাকে, মানসিক যন্ত্রণায় ভোগে কিংবা নিজের অনুভূতি নিয়ে দ্বিধায় থাকে, তখনও এসব লক্ষণ দেখা দিতে পারে। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তভাবে কথা বলা অত্যন্ত জরুরি। যদি দেখেন আপনার সঙ্গী এই সিগন্যালগুলো দেখাচ্ছে, তাহলে প্রথম কাজ হলো বোঝার চেষ্টা করা, দোষারোপ না করা, কারণ দোষারোপ করলে মানুষ আরও দূরে সরে যায়। মনোবিজ্ঞান বলে, সমস্যার মূল কারণ জানা গেলে সম্পর্ককে বাঁচানো সম্ভব। আর যদি দেখেন সে বারবার সুযোগ দেবার পরও পরিবর্তন করছে না, তাহলে আপনাকেও ভাবতে হবে, আপনার মূল্য কি শুধু তার কাছে, নাকি আপনার নিজেরও একটি স্বাধীন মূল্য আছে। সম্পর্কের জন্য লড়াই করতে হয়, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। শেষ কথা হলো, যে মানুষ সম্পর্ক বাঁচাতে চায় সে কখনো নীরবে সরে যায় না, আর যে মানুষ সরে যায় সে আগে থেকেই সাইন দিয়ে যায়, শুধু আমাদের চোখ সেগুলো খেয়াল করে না। তাই এসব লক্ষণ চিনে রাখা আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে এবং সম্পর্ককে সঠিক পথে ফেরাতে সাহায্য করবে। মনোবিজ্ঞানের আরও বিশ্লেষণ, সম্পর্কের আচরণ, মানব মনের গভীর সত্য জানতে আমাদের মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।